মা বাবা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি কোনো সন্তানের উপর রাজি আর খুশি হয়ে যায়, রব বলেন সন্তানের চান কপাল। মা বাবা যেই সন্তানের উপর রাজি, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের জন্য রাজি। আর মা বাবা যেই সন্তানের উপর রাজি না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের উপর রাজি না। মা বাবা রাজি, জান্নাতের দরজা খোলা। মা বাবা নারাজ, জান্নাতের দরজা বন্ধ। মা বাবা যদি তোমার উপর রাজি থাকে, যুবক শুনে নাও, দুনিয়ার বুকে জান্নাতের টিকিট পায়া তুমি গেছো। বনে থাকে বন বাদরে, ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে ছাউ ছাড়ে না, পড়লে হাজার দুঃখে। এই দুনিয়ার বুকে সবচেয়ে বড় যোদ্ধা, তার নাম হলো মা। ঠিক কিনা ভাই বলেন? মা কেমনে বড় যোদ্ধা হলো হুজুর জানতে চাই, তাহলে শোনেন। একজন মা একসাথে 10 জন সন্তানকে লালন পালন করে, তারপরেও তিনি ক্লান্ত হয় না, তারপরেও তিনি অসুস্থতা বোধ করে না, বিরক্ত বোধ করে না। কিন্তু এই 10 জন সন্তান যখন বড় হয়ে যায়, 10 সন্তান মিলে এক মায়ের লালন পালন করতে পারে না। ঠিক কিনা ভাই বলে? মা একাই 10 সন্তানকে লালন পালন করে, কিন্তু সন্তান 10 জন বড় হয়ে গেলে 10 জন মিলে এক মায়েরে পালতে পারে না। মা এখন ডোফের গুলি হয়ে যায়। বড় সন্তানের বাসায় 10 দিন, মেজো সন্তানের বাসায় 5 দিন, আরো ছোট সন্তানের বাসায় 2 দিন। এ বাসায় 10 দিন, ওই বাসায় 3 দিন। কেউ বা কাপড়, কেউ বা সাবান, আবার কেউ বা তেল দেয়। মা এখন ভাগাভাগির বস্তু হয়ে গেল। যুবক শুনে রাখ, যখন তুই যুবক ছিলি না, যখন তোর শরীরের ভিতরে কৌয়া ছিল না, মা একাই তোমারে লালন পালন করেছে। হাজারো কষ্ট করার পর মা কোনো সন্তানকে গালে চটকনা দেয় নাই, পেশাব করে দিয়েছে। ডান পাশ থেকে বাবা বলে সরাও। মা এমন একজন জিনিস, মা এমন একজন মায়া মমতা স্নেহের প্রাণ কেন্দ্র। মা বিরক্ত বোধ না করিয়া সন্তানের পায়খানা পরিষ্কার করে দেয়, আর গালে 2টা চুমা দিয়ে দেয়। মাই মর্দে মমিন হো, মাই মর্দে মমিন হো, एक हाथ में कुरान और एक हाथ में तलवार। মুসলমান এমন জাতি, তামাম বিশ্ব এক হাতে এনে দিলেও তারা কখনো ঈমান বিক্রি করে না। বলে খাবার তো দূরের কথা, বিশ্ব নবীকে বললেন, প্রপোজাল দিলেন, আবু মুহাম্মদ আপনাকে আমরা একটা প্রপোজাল দিলাম, প্রস্তাব দিলাম, দেখেন তো আপনি গ্রহণ করবেন কিনা। বিশ্ব নবী বলে, কি প্রস্তাব, কি প্রপোজাল? এবার আবু জহাল, উতবা সাইবা বলে, মুহাম্মদ ছোট্ট একটা প্রস্তাব দেই, এই যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আপনি দেন, এই দাওয়াতটা যদি বন্ধ করে দেন, বিনিময়ে মক্কার প্রেসিডেন্ট আমরা আপনাকে বানায় দিব। এইটা যদি পছন্দ না হয়, মক্কার যত সুন্দর সুন্দর নারী আছে, এই নারীগুলো আপনাকে দিয়ে দিব। এটাও যদি আপনার যদি পছন্দ না হয়, তাহলে আপনি বলে দেন, যেটা চাবেন সেটাই হবে। বিশ্ব নবী বেঈমান কাফেরদের মোকাবেলা বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে বলে, আবু জেহেল, উতবা সাইবা, শুনে রাখো, মক্কার প্রেসিডেন্ট নয়, মক্কার সমস্ত সম্পদ নয়, সুন্দর সুন্দরী নারী নয়, এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, তবুও মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করতে তৈয়ার নয়। ঠিক কিনা ভাই বলে? এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিলেও মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করবে না। সেখানে ওই নবীর উম্মত এক প্লেটের খিচুড়ির পাগল কোনো ক্রমেই হইতে পারে না। ঠিক কিনা ভাই বলেন? যারা এক প্লেট খিচুড়ির জন্য ওইখানে ভিড় জমেছে, তারা নবীর প্রকৃত উম্মত না, তারা হচ্ছে খিচুড়ির উম্মত। ঠিক কিনা ভাই বলেন? আলোচনার মাঝখানে এই বিঘ্নটা না, এটা আমার আলোচনা মোড়কে ঘুরিয়ে দিল। মুসলমান বাইরে আমার আলোচনা করতেছিলাম, এই দুনিয়ার বুকে আকাশের নিচে জমিনের উপরে মানব জাতির জন্য সব চাইতে নিরাপত্তার আঁচল হলো মায়ের আঁচল। ঠিক কিনা ভাই বলেন?
সন্তান কান্না করে, খালা নাই চুপ করে না, মামা নাই চুপ করে না, নানি নাই চুপ করে না। এইবার জনম দুঃখিনী মা যখন তাকায় দেখে শিশু সন্তানটা বাবার কাছে কান্না চুপ করে না, খালার কাছে কান্না চুপ করে না, মামার কাছে কান্না চুপ করে না। মা কাজকর্ম ফেলাইয়া দিয়া কলিজার টুকরা সন্তানকে যখন বুকের আঁচলের দ্বারা বুকের সাথে যখন জড়িয়ে ধরে, সঙ্গে 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 সন্তানের কান্না নীরব। ঠিক কিনা ভাই বল? মা বুকের সাথে যখন জড়াইছে আর কান্না নাই। দুনিয়ার বুকে সবচাইতে মধু মাখা নাম, তার নাম হচ্ছে মা। ঠিক কিনা ভাই বলেন? ছোটবেলা যখন ঘুরে আসা বাসায় ঢুকতাম, মা নাই, মা 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 করে আমরা ডাকি। পাশের বাড়ি কাকা, পাশের বাড়ি খালা, ফুফুকে বলে আমার আম্মা কোথায় গেছে। মা আসার সাথে কলিজা শান্তি। দুনিয়ার বুকে এমন কিছু জিনিস আছে বাবা, চোখ দিয়ে দেখলেই সব পাওয়া যায়। তার ভিতরে এক নাম্বার হচ্ছে মা। মায়ের চেহারা যদি কোনো সন্তান মায়ার দৃষ্টিতে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে বলিয়া দা, নবী মুহাম্মদ আপনি বলিয়া দেন, আপনার উম্মতকে সুসংবাদ দিয়া দেন, মায়ের চেহারার দিকে তাকাইছে, আমি আল্লাহ তাআলা ও সন্তানের আমল নামা কবুল হজে সব দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কালকে সকালে আপনারা জিন্দা না মুর্দা? জোরে বলেন, জিন্দা নাকি মুর্দা? এই যে আওয়াজটা দিতেছেন, মাহফিলটা নষ্ট করতেছেন আপনারা। দূর থেকে মানুষ মনে করবো যে বক্তা যে বয়ান করে, শ্রোতার তো কোনো সারা শব্দ নাই রে, তার মানে শ্রোতা হয় নাই, পরে যায়। আর যদি জোরে বলিষ্ঠ কণ্ঠস্বরে আওয়াজ দেন, মানুষ মনে করবে প্যান্ডেল কানায় কানায় ভর্তি, তাড়াতাড়ি চলে যায় কোরআনের মাঠে। ঠিক কিনা ভাই বলেন? গরম বয়ান কি এখনই চলবো ভাই বলেন? একটু আলোচনাটা করতে দেন, হইব নি ইনশাল্লাহ সব, নাকি বলেন? একটু জবানটা খুলেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলিয়া দেন, আপনার উম্মত যদি তার চক্ষু দ্বারা মায়ের চেহারা ভক্তির নজরে দেখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামা কবুল হজে সব দিয়ে দেব। লাখ লাখ কোটি কোটি টাকা দিয়া হজ করার পর হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। ঠিক কিনা ভাই বলেন? আর মায়ের চেহারা যদি ভক্তির নজরে দেখো রে যুবক, রব বলে দেন ওই বান্দার আমল নামায় একটা কবুল হজের সব দেওয়া হয়। গুপ্তা উল্লাহ বুয়াদ গারচে আজ ভুলকু মে আব্দুল্লাহ বুয়াদ। নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঠোঁট নাড়াইয়া তোমাদের যেই কথা বলে ওইটা মুহাম্মাদের কথা নয়, গুপ্তা উল্লাহ বুয়াদ, ওইটা আমি আল্লাহ আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কত মহব্বত করেন, বিশ্ব নবীকে কত ভালোবাসেন, এই কথার গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার বলি। যখনই কোরআনের তেলাওয়াত তখনই আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ তার ঠোঁট দ্বারা ঠোঁট নাড়া নাড়া যেই কথাগুলো তোমাদেরকে বলে ওটা মুহাম্মাদের কথা না, ওইটা আমি আল্লাহ আমার কথা। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীকে যা মেসেঞ্জারে বলে দেয়, বিশ্ব নবী ওই কথা বলে। মন করা আমার নবী কোনো কথা বলে না। ঠিক কিনা ভাই বলেন? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। মন যদি দিতে হয় নবীকে দিও, নবী বাঁচানেওয়ালা, নবী তারানেওয়ালা, সেই নবীকে ভালোবেসো মনে প্রাণে। মন যদি দিতে হয় নবীকে দিও, হায়রে জীবন যদি দিতে হয় নবীকে দিও। জীবন দিতে হলে কার জন্য জীবন দিবেন? নবীর জন্য নাকি প্রেমিকার জন্য?
মুসলমান, বিশ্ব নবীর জন্য যদি তুই জীবন দাস, মনে রাখেন বিশ্ব নবী বলেন, ও নবীর উম্মতের দল, মান আজমান আলী ইসনান, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নিবে, কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী তাকে নিজ জিম্মায় জান্নাতে নিয়ে যাব। দুনিয়ার মানুষ শুনে রাখো, দুইটা জিনিসের জিম্মাদারি যদি তুমি নিতে পারো, রহমাতুল লিল আলামিন বলেন, মান আজমান আলী ইসনান, দুইটা জিনিসের জিম্মাদারি যদি বান্দা তুই নাস, তাহলে বিশ্ব নবী বলে ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রাসূল হয়ে যাই। কয় জিনিসের জিম্মাদারি? দুই জিনিসের জিম্মাদারি যদি আপনি নেন, বিশ্ব নবী বলে ওই উম্মতের দায়িত্ব আমি রাসূল আমার হয়ে যায়, নিজ জিম্মায় তারে জান্নাতে প্রবেশ করব। বলে দুইটা জিনিস কি? বিশ্ব নবী বলে মা বাইনা লিহিয়ান, দুইটা জিনিসের ভিতরে একটা জিনিস হলো মা বাইনা লিহিয়ান, দুই চলের মাঝে যে জিনিস আছে, অর্থাৎ জবান, জবানকে যারা কন্ট্রোল করে চলবে, জবান দ্বারা যারা গীবত করবে না, জবান দ্বারা যারা শিকায়ত করবে না, জবান দ্বারা যারা মিথ্যা কথা বলবে না, বিশ্ব নবী বলে বান্দা এক নাম্বার কাজ হলো মা বাইনা লিহিয়ান, দুই চলের মাঝে যেটা আছে। দ্বিতীয় নাম্বার আমল হলো ও মা বাইনা রিজলাইন, দুই রানের মাঝখানে যেটা আছে, অর্থাৎ লজ্জা স্থানের সঠিক ব্যবহার আর জবানের সঠিক ব্যবহার করলে বিশ্ব নবী নিজ জিম্মায় ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে সরে বলি সুবহানাল্লাহ। হৃদয়ের মাঝে তোমারি ছবি, তুমি সারা বিথা যে সবই, তুমি সারা শূন্য শূন্য লাগে পৃথিবী, তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি নামে গেথেছি ফুলের মালা, তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি নামে গেথেছি ফুলের মালা। মুহতারাম হাজিরিন, বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ তাআলা বলে দেয়, নবী আপনি বলে দেন, যদি কোনো উম্মত তার মায়ের দিকে ভক্তি নজরে তাকায়, কবুল হজের সব, কি হজের সব? কবুল হজের সব। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, এই কালেমার জপমালা, দূর হবে তোর মনের কয়লা, এই কালেমার রওশনে তোর কবর হবে উজালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী এসে বিশ্ব নবীকে বলেন, অগনবীজি, অগনবীজি, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, কেমন আদবওয়ালা শিষ্টাচারপূর্ণ নবী ছিলেন আর কেমন আদবওয়ালা সাহাবায়ে কেরাম ছিলেন। ডাইরেক্টলি প্রশ্ন করে না, প্রশ্ন করার আগে অনুমতি নেয়। এর দ্বারা বোঝা যায় কাউকে প্রশ্ন করতে হলে ডাইরেক্ট প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করার আগে অনুমতি নিতে হবে। ঠিক কিনা ভাই বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শিষ্টাপূর্ণওয়ালা ছিলেন, অত্যন্ত আদবওয়ালা ছিলেন। নবীজি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, প্রশ্ন করা যাবে নি। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী হেসে দেয়া বলে, সাহাবী কে প্রশ্ন করবা বাবা করো, তোমার জন্য আমার দরজা খোলা। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল আরা ওয়া জিনাতুল মাল
मर्ई तमामिन अदबी अज खुदा खाही में तौफीक आदम ब्यादम महरूम गास अज फजले रब। মানুষের ভিতরে সবচাইতে সৌন্দর্যের আদব, সৌন্দর্যের গুণ হলো মানুষের আদব। একটা মানুষের সব গুণ ভালো, কিন্তু মানুষটা যদি বেয়াদব হয়, মানুষ এক কথায় বলবে সব কিছু ভালো হলে কি হবে, ছেলেটা বেয়াদব। ঠিক কিনা ভাই বলেন? আর একটা গুণ যদি তুমি অর্জন করতে পারো আদব, মানুষ বলবে ছেলেটা মদ খায় সমস্যা নাই, গাঁজা খায় সমস্যা নাই, কিন্তু ছেলেটা অনেক আদবওয়ালা। ঠিক কিনা ভাই বলেন? এই জন্য তো কবি বলেন লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজির আদ খুদা খাহি মে তৌফিক আদম বিআদম মাহরুম গাজ আজ ফজলে রক। বিশ্ব নবী দরবারে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী বলে, নবীজি একটা প্রশ্ন করতে চাই। বিশ্ব নবী বলেন, সাহাবা বলো, বাবা বলো কোন প্রশ্ন করতে চাও? এবার ওই সাহাবী বলে, নবীজি আপনি একটু বলে দেন আমার উপর আমার মায়ের হক বেশি নাকি বাবার হক বেশি? বিশ্ব নবী বলে, সাহাবী রে, মারাত্মক ধরনের প্রশ্ন করলা, তোমার উপর তোমার মায়ের হক বেশি। আবার ওই সাহাবী প্রশ্ন করলো, ও নবী আপনি বলেন আমার উপর আমি সন্তানের উপর মায়ের হক বেশি নাকি বাবার হক বেশি? বিশ্ব নবী এবারও বলে তোমার মায়ের হক বেশি। ওই সাহাবী নাসুর বান্দা জানবে যে বিশ্ব নবী শেষ পর্যায়ে কার কথা বলে। আবারও প্রশ্ন করলেন, ও নবীজি আমি সন্তানের উপর মায়ের হক বেশি নাকি বাবার হক বেশি? বিশ্ব নবী এবার ওই সাহাবা কেরামের দিকে তাকাইয়া বলে, ও সাহাবী তুমি সন্তানের উপর মায়ের হক বেশি। ওই সাহাবী চতুর্থবার প্রশ্ন করলো, ও নবীজি এবার আপনি বলেন আমার উপর আমার মায়ের হক বেশি নাকি বাবার হক বেশি? এইবার নবীজি বলে, আবু খা চতুর্থবার বললেন তোমার বাবার হক বেশি। তাহলে মায়ের কথা তিনবার, বাবার কথা একবার। মায়ের কথা কেন তিনবার আর বাবার কথা কেন একবার জানা দরকার আছে কি নাই? এ জোরে বলেন দরকার আছে কি নাই? মায়ের কথা বললেন তিনবার আর বাবার কথা বললেন একবার, কারণটা কি? ওগো নবীজি মার কথা তিনবার আর বাবার কথা একবার বললেন, কারণটা কি? কারণটা শুনতে চান? আমার ভালোবাসার চায়নাবাদের মানুষ, আমি আপনাদেরই ছোট ভাই অথবা সন্তানের সমতুল্য। এই মাহফিলে আপনারা জেনে আমাকে কথা বলার অসাদ দিয়েছেন, আন্তরিকভাবে আপনাদের শুভেচ্ছা জানাই। এইবার কথাটা শোনেন। কনকনে শীত যখন আরম্ভ হয়ে গেল, মা সন্তানকে লালন পালন করতে কি পরিমাণ তার কষ্ট হয়, কষ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট, ক্লেশের পরে ক্লেশ, যাতনার পরে যাতনা সহ্য করে মা সন্তানকে আদর ভালোবাসা দিয়ে পালন করে। ঠিক কিনা ভাই বলেন? কনকনে শীত আরম্ভ হয়ে গেল, সন্তান পেশাব করে দিছে, মা ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে বিলম্ব না করে সন্তানের পেশাবের ন্যাকড়াটা চেঞ্জ পরিবর্তন করে দিল। কিছুক্ষণ পর সন্তান আবারও পেশাব করে দেয়, মা আর একটা ন্যাকড়া পরিবর্তন করে দেয়, আবারও পেশাব করে দেয়, আবারও একটা কাটা পরিবর্তন করে দেয়। এইভাবে পরিবর্তন করতে করতে সব কাটাগুলো শেষ হয়ে গেল, সব টানাগুলো শেষ হয়ে গেল। পরিশেষে মা ডাইনে তাকায় বামে তাকায়, আর কোনো কিছু নাই, ঘরের ভিতরে আর কোনো কিছু ব্যবস্থা নাই। কিন্তু মা কেমন একজন মা, মা কেমন একজন চিহ্নময়, মা কেমন একজন মায়া মমতা যুবক বুঝলা না? মায়ের চেহারার দিকে কেন তাকাইলে কবুল হবে সব। এইবার মা কি করলেন, তার শরীরের কাপড়টা খোলা শুরু করলেন, আঁচলের উপর পেশাব করে দিয়েছি আমরা, মা আর একটা কাপড় খুলে দিলেন, আবারও পেশাব, মা আবারও কাপড় খোলে, আবারও পেশাব। এইভাবে পেশাব করতে 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 6 হাত কাপড় আমরা পেশাব করে ফেলেছি। এবার মা উলঙ্গ, তারপর সন্তানের কষ্ট হবে, সন্তানের শীত লাগবে। এইবার মা ওই কলিজার টুকরা সন্তান নারী সেরা ধনকে বুকের ভিতরে আগলাইয়া সুন্দর করে সারা রাত নির্ঘুম কাটিয়ে দেয়। ওইদিকে বাবা, ঠিক কিনা ভাই বলে,
মার কিন্তু আর কোনো ব্যবস্থাপনা নাই। 6 হাত কাপড় লাগাতার সন্তানের পেশাব পায়খানার জন্য ব্যবহার করে মা এখন উলঙ্গ, বুকের সাথে সন্তানকে জড়াইয়া সারা রাত কনকনে শীতের ভিতরে নির্ঘুম কাটিয়ে দেয়। বলে কয়দিন? একদিন আর 2 দিন নয়, 1 সপ্তাহ আর 2 সপ্তাহ নয়, 1 মাস আর 2 মাস নয়, বছরের পর বছর মা নির্ঘুম কাটাইয়া দেয়। ঠিক কিনা ভাই বলেন? ওদিকে বাবার কোনো খবর নাই। যখনই মা তাকায় তখনই শুধু খালি ঘুমের আওয়াজ। কথা সত্য নাকি মিথ্যা? ছেলেদের বিপক্ষে চলে গেল মনে হয়। উচিত কথা যদি কই, পিঠের উপর দেওয়া যাবে মই। আর এই সুযোগে চাইনাবাদের কিছু মানুষ কিনা খাবে স্পেশাল দই। ঠিক কিনা ভাই বলে? তবেও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয় আমি, দুনিয়ার ইসলামের দুশ্মনদের করি না ভয়। মুসলমান ভাইরারে আমার, সুন্দর একটা মেয়ে যার রূপ লাবণ্য ছিল অনেক বেশি। এলাকার প্রত্যেকটা যুবক যেই মেয়েটাকে দেখার জন্য তার বাড়ির গেটের পাশে উৎপেতে বসে থাকতো, কলেজের সামনে ভিড় জমাইতো, স্কুল হাই স্কুলের সামনে বসে থাকতো। একবার মেয়ের চেহারা দেখবে, সুন্দর মেয়ে বাপের বাড়িতে গেছে, চোখের তলে একদম সুন্দরভাবে কালো হয়ে গেছে। জিজ্ঞাসা করে, মা জামাই বাড়ি কি তোমার অনেক কষ্ট নাকি? বলে কেন? বলে চোখের তল দিয়ে তোমার কালো কালো দাগ পড়ে গেছে। এবার মা মুস্কি হেসে দেয়, বলে ও আব্বা ও মা, এই যে চোখের নিচ দিয়ে যেই কালো কালো দাগ আপনি দেখতেছেন, এটা কষ্টের দাগ না, এটা হলো সুখের দাগ। ঠিক কিনা ভাই বলে? এই যে ফুটফুটে সন্তানটা দেখতেছেন, ও মা, এই সন্তানকে লালন পালন করতে গিয়ে সারা রাত ঘুমাইতে পারি না, 2 চোখের পাপড়ির নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে। মা বিশ্বাস করো, তারপরেও সন্তানের চেহারার দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এর নাম হলো মা। ঠিক কিনা ভাই বলেন? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। ঠিক কিনা ভাই বলেন? চাঁদের চাইতে আরো সুন্দর আমার মা। ঠিক কিনা ভাই বলেন? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। ঠিক কিনা ভাই বলেন? হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে সারা চাই না আমি, মাকে সারা চাই না আমি। হীরা মানি কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। সকলে একবার মাকে ডাক দেন, মা। আরো একটু জোরে বলেন, মা।
এই দুনিয়ার বুকে সব চাইতে মিষ্টি, মিষ্টির চাইতেও মিষ্টি হচ্ছে মা নাম। ঠিক কিনা ভাই বলেন? মুসলমান ভাইরা রে আমার, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট, কেলেশের পর কেলেশ, সকল প্রকার দুঃখ বেদনা ভুলে মা ধাপে 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 সন্তানকে লালন পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতকে বিশ্ব নবীর মাধ্যমে জানায় দেয়, ও নবীর উম্মতের দল, মা দোয়া নাও তোমরা। তামাম বিশ্বের আলেম, তামাম বিশ্বের হাফেজ, তামাম বিশ্বের অলি যদি তোমার জন্য দোয়া করে, মা যদি তোমার উপর নারাজ থাকে, কোনো দোয়া কাজে। মা বাবা হচ্ছে পার হাউজের মেন সুইচ। ঠিক কিনা ভাই বলেন? পার হাউজের সুইচ যদি বন্ধ হয়ে যায়, শাখা সুইচ টিপলে কোনো কাজে আসবে না। মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথান, মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও। মুসলমান ভাইরা রে আমার, সন্তান বিদেশের জমিনে রইল 20 বছর। কয় বছর? একটু কথা বলেন, কয় বছর? 20 বছর। 5 বছর না, 20 বছর। 20 বছর বড় সন্তান দেশে ফিরবে, সর্বপ্রথম ফোন দেয়া দিল শালির কাছে, শালি কেমন আছো? বলে ওয়ালাইকুম আসসালাম দুলা ভাই, অনেক ভালো আছি। আপনি তো আমারে ভুলাই গেছেন, আপনি তো আমারে ভুলাই গেছেন। কে কয়? শালি কয়। কয় না, বউকে বলতে পারি, শালি তোমারে বলা যাবে না। ঠিক কিনা বে বলেন? দুলাভাই বলে তোমারে ভুলবো কেন? বউকে ভুলা যাই, তোমার বড় আপুকে ভুলা যাইতে পারি, তোমাকে বলা সম্ভব না। মুসলমান ভাইরা রে আমার, কিছু তিতা কথা বলতে চাই, রাগ করবেন নি। নারী জীবনে 2 পুরুষ ভয়ঙ্কর। কয় পুরুষ ভয়ঙ্কর? নারীর জীবনে 2 পুরুষ ভয়ঙ্কর। বিশ্ব নবী বলে, ও নারীরা শুনে রাখো, তোমাদের জীবনে 2 পুরুষ ভয়ঙ্কর। 1 নাম্বার হচ্ছে দেবর। 1 নাম্বার কি ভাই বলেন? দেবর। কারণ দেবরকে বলা হয়েছে আল হাম্মু কাল মাউত, দেবর হচ্ছে মরণের সাথে তুলনা করা হয়েছে। দেবরের অনিষ্টতা থেকে ভাবি আত্মরক্ষা করে চলা অনেক কঠিন। ঠিক কিনা ভাই বলেন? আর 2 নাম্বার হচ্ছে দুলাভাই। কি ভাই? দুলাভাই। দুলাভাই শালিরে মোটর সাইকেলে করে নিয়ে যখন বাজারে যায়, মেলায় যায়, ব্রেক ধরলে ব্যালেন্স কি ঠিক রাখা যায়? ঠিক রাখা যায়? দুলাভাই গাড়ি নিছে পানসার, নিজের বউরে না তুলাইয়া এইবার শাড়িরে তুলছে মোটর সাইকেলে, জোরে চালাইয়া ব্রেক ধরলে ব্যালেন্স ঠিক নাই, শরীরের সাথে শরীর লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? মুসলমান ভাইরা রে আমার, মেয়ে বিয়ে দিয়েছেন ভালো কথা, ছোট মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, বিশ্ব নবীর আদর্শ হলো দুলাভাইয়ের সাথে দেখা করা যাবে না। কথাটা বুঝছেন? আর একটু জোরে বলেন, দেখা করা যাবে। 20 বছর পর সন্তান প্রথমে ফোন দিল শাড়ির কাছে, বলল শাড়ি তোমার কি লাগবে? কয় দুলাভাই আপনি আমাকে ছোট রেখা গেছিলেন, আমি যদি না কিন্তু এখন অনেক বড় হয়ে গেছি, আমার জন্য আর কিছু দরকার নাই। দুলাভাই আপনি যদি আমাকে ভালোবাসেন, ভালোবাসার পরিচয় দিতে হবে। দুলাভাই বলে ভালোবাসার পরিচয় কি দিয়ে? বলে একটা আইফোন দিলেই হবে। এবার ফোন দিয়ে দিলেন শাশুড়ির কাছে, শাশুড়ি আম্মা বিদেশের বিদেশের জমিনে দীর্ঘ 20 বছর থাকলাম, আগামী মাসে আমার ফ্লাইট, চলে আসবো বাংলাদেশে। আম্মা বলেন আপনার জন্য কি আনবো? এবার শাশুড়ি বলে বাবা আমি বুড়া হয়ে গেছি, আমার তো সরকার আল্লাহ নাই, তবে শেষ বয়সে একটা হার আনলে একটু পড়ার ইচ্ছা লাগছে।
তাও জোর করে বলি না, তুমি আনলে আইনো, না আনলে না আইনো, হাজারো বাহানা, ছোট ভাইয়ের বাহানা, বড় ভাইয়ের বাহানা। এবার জলম দুগুনি মাকে ফোন দিয়েছে, মা 20 বছর পর আমি জমিনে আসতেছি বাংলাদেশ। ও মা, কতদিন পর তোমার চেহারাটা দেখবো, অনেক মিস করি গো মা। ও মা বলো, বাবাকে ছোটবেলা হারাইছি, অভাবের সংসার, বাবা সংসার চালাইতে পারে নাই, কত কষ্ট করে বিদেশের জমিনে আমার পাঠিয়েছে মা। ও মা, তোমার মুখ দিয়ে একটা জিনিসের নাম বলো, ওই জিনিসটা দিয়ে আমি সন্তান কলিজা শান্তি পাবো। এবার মা বলে, বাবা 20 বছর পর তুমি বাংলাদেশে চলে আসবা, আমার সবচেয়ে চাওয়া পাওয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে সহি সালেম ভাবে আমাই মা আমার বুকে ফেরত দেয়। ঠিক কিনা ভাই বলেন? এটার নাম হচ্ছে মা। এটার নাম কি রে ভাই? মা। 3 কারণে মায়ের নাম বেশি বললেন বিশ্ব নবী, আর 1 কারণে বাবার নাম বেশি বললেন। 1 নাম্বার গর্ভে ধারণ করে মা, বাবা না। ঠিক কিনা ভাই বলেন? বাবাকে পেটে রাখে। 1 নম্বর কারণ হচ্ছে মা গর্ভে ধারণ করে, এই কারণে মার নাম বলেছেন। 2 নাম্বার হলে দুধ পান করায় বাবা নাকি মা? 2 নাম্বার দুধ পান করায় মা, এই কারণে বিশ্বনবী মায়ের কথা বলছে। 3 নাম্বার লালন পালনে জিম্মাদার বাবার নাকি মার? 2 নাম্বার লালন পালনে জিম্মাদারি মার, এই কারণে দুধ পান করে মা, গর্ভে ধারণ করে মা, লালন পালন করে মা, এই কারণে বিশ্বনবী মায়ের কথা 3 বার, আর বাবার কথা কয়বার? 1 বার বলেছে। মুসলমান ভাইরারি আমার এই অল্প আলোচনার ভিতর দিয়ে আমি আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি তা হলো, আমাদেরকে দুনিয়ার বুকে জান্নাতের পথ খোলা রাখতে হলে মা বাবার সেবা যত্নের কোনো বিকল্প নাই। ঠিক কিনা ভাই বলেন? মা যদি সন্তুষ্ট হয়ে যায়, জান্নাতের 8 দরজা খোলা। আর মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাম পৃথিবীর আলেম ওলামা যদি দোয়া করে, কোনো দোয়া কাজে আসবে না, কারণ পার হাউজের মূল সুইচটাই বন্ধ। বিশ্ব নবীর একজন সাহাবী, নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি বলেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বিশ্ব নবীকে ইমানি হালতে দেখছেন, ইমানি হালতে ছিলেন। এই সাহাবীটা প্রাণ উৎসাহগত যখন হয়ে গেল, মৃত্যুর সময় কালেমা বের হইতেছে না, সাহাবে কেরাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহর নবীর একজন সাহাবী, অথচ মৃত্যুর সময় তার কালেমা নসিব হয় না কেন? অনেক চেষ্টা করা হলো, অনেক টাইম করা হলো, কোনো ক্রমেই আলকামার জবান দিয়ে কালেমা বের হইতেছে না। এবার সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী দরবারে যায়, বলে, নবীজি আপনার ওই যে ভালোবাসার একজন সাহাবী, অনেক আমল তার, অনেক আখলাক তার, আদবের দিক দিয়ে কমতি নাই, ইবাদতের দিক দিয়ে কমতি নাই, কিন্তু মৃত্যু সজ্জায় তার পানটা উষ্ঠাগত, কালেমার তালকিন করা হয়, জবান দিয়ে কালেমা বের হয় না। বিশ্ব নবী হয়রান হয়ে গেলেন, সাহাবীর জবান দিয়ে মৃত্যুর সময় কালেমা বের হবে না গেল। বিশ্ব নবী অনেক খোঁজাখুঁজি করার পর এবার তথ্য নিলেন, আলকামার মাকে ডেকে নিয়ে আসো। আলকামার মাকে ডেকে নিয়ে আসা হলো, জিজ্ঞাসা করা হলো, ও মা, বিশ্ব নবী হিসাবে আমি আপনার সন্তান হিসাবে বলি, আপনার ছেলের জবান দিয়ে কালেমা বের হইতেছে না, তার কারণটা কি? এবার মা কেঁদে কেঁদে বলে, ওগো নবীজি, আমার ছেলের নামাজ অনেক সুন্দর, আমার ছেলে দান খয়রাতের ভিতরে নাম্বার 1, অনেক আদবওয়ালা, সব কিছুতে তিনি জামাল, কিন্তু একটা জায়গায় তিনি একটু ডিবিট আছে। বলে কি? বলে আমি মাকে সন্তান বেশি ভালোবাসার কথা, কিন্তু আমার উপরে বউকে প্রাধান্য দেয়। কাকে প্রাধান্য দেয়? বইয়েরকে প্রাধান্য দেয়। মনে রাখেন, বইয়ের ভালোবাসা সাময়িক, বইয়ের ভালোবাসা স্বার্থের, আর মা বাবার ভালোবাসা নিঃস্বার্থক। ঠিক কিনা ভাই বলেন?
মুসলমান ভাইরা আমার, এবার বিশ্ব নবী বললেন সাহাবা একরামদেরকে, সাহাবেরা এখানে আসো। আলকামার আম্মা বিশ্ব নবী হিসাবে বলতেছি, তোমার সন্তান আলকামাকে মাফ করে দাও। মা এত কষ্ট পেয়েছে বাবা, যে বিশ্ব নবী অনুরোধ করলেন। তারপর আলকামার আম্মা মাকে অনেক অনুরোধ করার পর মা তার সন্তানকে মাফ করবে না। ওগো নবীজি, আমার সন্তান আমাকে এতটাই কষ্ট দিয়েছে, মা হয়ে সহ্য করতে পারতেছি না, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। বিশ্ব নবী পেরেশান, কারণ মা যদি রাগান্বিত থাকে, মা যদি অসন্তুষ্ট হয়, তাহলে বিশ্ব নবী সাহাবা হওয়ার পরেও জাহান্নাম অবধারিত। ঠিক কিনা ভাই বলেন? বিশ্ব নবীর সাহাবী হতে পারে, মা বাবা অসন্তুষ্ট, কপাল পড়া, জান্নাত না জাহান্নাম রিজার্ভ হয়ে যাবে। ঠিক কিনা ভাই বলেন? এবার বিশ্ব নবী সাহাবে কেরামদেরকে বললেন, কাঠ নিয়ে আসো তাড়াতাড়ি। জাহান্নামের আগুন কেমন হবে বাবা? নারুল্লাহিল মুকাদা। বলে কেমন হবে? দুনিয়ার আগুনের ভিতরে যদি আমাকে পোড়া দেওয়া হয়, প্রথমে আমার গায়ের পশম পড়বে, এরপর চামড়া পড়বে, এরপর গোশত পড়বে, এরপর হাড্ডি। ঠিক কিনা ভাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার সিস্টেম আর আখিরাতের সিস্টেম এক না। এক বলেন? এক না। আল্লাহ তাআলা বলে নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের আগুনটা কেমন হবে বাবা? জাহান্নামের আগুনটা হবে, জাহান্নামের ভিতরে যখন কোনো মানুষকে নিক্ষেপ করা হবে, পশম পশমের জায়গায় ঠিক, চামড়া চামড়ার জায়গা ঠিক, গোশত গোশতের জায়গা ঠিক থাকবে, হাড্ডি হাড্ডির জায়গা ঠিক থাকবে। নারুল্লাহিল মুকাদা। কলিজাটা পুরি খারখার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। ও আলকামার আম্মা, জাহান্নামের আগুনটা অনেক ভয়ঙ্কর। তুমি মা যদি মাপ না গুনে দাও, জাহান্নামের আসামি হয়ে যাবে তোমার সন্তান। জাহান্নামের আসামি হওয়ার আগে এই যে লাকড়ি জড়ো করেছি, তেল ঢেলে দাও, আগুন জ্বালায় দাও। এবার আলকামাকে এই আগুনের ভিতরে ফেলে দেওয়া হোক, কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো ভয়ঙ্কর। ঠিক কিনা ভাই বলেন? কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা ভাই বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। সেই কবরের সামান নিতে কইল না কেহ ভুল ভাই, সেই কবরের সামান নিতে কইল না কেহ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বিশ্ব নবী বললেন, আলকামার আম্মা, জাহান্নামের আগুন অনেক উত্তপ্ত, জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর। দুনিয়ার আগুনের ভিতরে জিন্দা আপনার সন্তানকে পোড়া দেয়, প্রস্তুত হয়ে গেছে, প্রিপারেশন নিয়ে দিছে, আলকামাকে পোড়া দিবে। এমন তো অবস্থা, মা বলো, ওগো নবীজি, আমার সন্তানকে জীবিত অবস্থা আমি মা আমার সামনে আগুনের ভিতরে পোড়া দিবেন না। আমি মা আমার সন্তানকে অন্তরের অন্তরস্থল থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। একদিক দিয়ে বলছে মা মাফ করে দিলাম, অপর দিক দিয়ে আলকামার জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিক দিয়ে মা মাফ করে, অপর দিক দিয়ে সন্তানের জবান দিয়ে কালেমা বের হয়। মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আপনাদেরকে বলতে যাই, দুনিয়ার বুকে মা বাবা আল্লাহর পরে বেশি হকদার। মা বাবার মনে কষ্ট দেওয়া, মা বাবার সাথে বেয়াদবি করা, যত উপার্জন করবেন মা বাবাকে খাওয়াবেন। মা বাবাকে খাওয়ালেন মানে বরকত বাড়াইলেন। ঠিক কিনা ভাই বলেন? মা বাবাকে যত খাওয়াবেন বরকত বাড়বে, মা বাবাকে খাওয়া বন্ধ করবেন বরকত কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মা বাবার সাথে সুন্দর আচরণ করে সুসন্তান হয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।